মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব দেখা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কিন্তু হঠাৎ কি এমন প্রয়োজনে পুতিনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সক্রিয় ভূমিকা নিতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার 18 মে সিবিএস নিউজের ফেস দ্য নেশন শোতে প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে সম্ভবত একমাত্র কার্যকর উপায় হচ্ছে ট্রাম্প পুতিনের সরাসরি বৈঠক। এছাড়া রুবিও জানান, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পুতিনকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন, তবে এখনও দিনক্ষণ ও স্থান নির্ধারিত হয়নি। তিনি বলেন, এমন একটি বৈঠক আয়োজনের জন্য সময় ও প্রস্তুতি দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে বিবিসি বলছে, এ উদ্যোগের পেছনে রয়েছে ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা এবং ভ্যাটিকানের পক্ষ থেকে আসা মধ্যস্থতার প্রস্তাব। কিন্তু রুবিও জানান, মস্কো এই প্রস্তাব শর্ত সাপেক্ষে বিবেচনায় নিতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভের সঙ্গে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গ টেনে রুবিও বলেছেন, ইস্তাম্বুলের বৈঠক সময়ের অপচয় ছিল না। আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: 1000 বন্দি বিনিময়ের চুক্তি এবং রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির সম্ভাব্য খসড়া। তবে রুবিও সতর্ক করে বলেছেন, যদি কেবল আলোচনাই চলতে থাকে কিন্তু বাস্তবসম্মত কোনো প্রস্তাব না আসে, তবে যুক্তরাষ্ট্র নতুন কৌশল বিবেচনা করতে পারে। এছাড়া সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন মার্কো রুবিও। তিনি জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প চান সমস্যাটির শান্তিপূর্ণভাবে সমাধান হোক। ইরান একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হয়ে উঠুক, যেখানে মানুষের ভবিষ্যৎ ভালো হবে। বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পুতিনের প্রতিক্রিয়া এবং বৈঠকের ভবিষ্যৎ সময়সূচি এখনও অনিশ্চিত। শিহাব ইসলাম, এটিএন নিউজ।